দেখুন আসলে আমরা কতটা বোকা হলে এখনো সুন্নি আর ওয়াহাবি নিয়ে মারামারি করছি। অথচ আমাদের রাষ্ট্রের প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে তাকালে দেখা যায় শত শত মুসলিম আজকে খ্রিস্টান মিশনারিদের খপ্পরে পড়ে তাদের পাল্লায় পড়ে ইসলাম ত্যাগ করছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে। সামান্য টাকার বিনিময়ে 5,000, 10,000, 15,000 টাকা কিংবা এক বস্তা চাল, 5 কেজি ডাল কিংবা কিছু জিনিসপত্রের বিনিময়ে, কম্বলের বিনিময়ে, ঘরের কিছু টিন, কিছু চালের বিনিময়ে, একটা ঘরের বিনিময়ে মুসলমানরা আজকে ঈমান ছেড়ে দিচ্ছে, খ্রিস্টানদের কাছে ঈমানকে বিক্রি করে দিচ্ছে তাদের অসহায়ত্বের কারণে, তাদের অভাবের কারণে, তাদের সমস্যার কারণে। অথচ আমরা এখানে বসে বসে সুন্নি আর ওয়াহাবির মারামারিতে ব্যস্ত আছি। ভাই, সুন্নি আর ওয়াহাবির মারামারি করে কি লাভ হবে? দেখা যায় একজন সুন্নি আর একজন ওয়াহাবি, দুইজনের গালেই দাড়ি নাই, দুইজনের শরীরে রাসূলের সুন্নাহ অর্থাৎ পোশাক, সুন্দর পাঞ্জাবি পায়জামা নাই, তাদের গায়ে পশ্চিমা পোশাক এবং তাদের মাথায় ইউরোপের ফুটবল খেলোয়াড়দের মতো চুল এবং তাদের মুখে ক্লিন শেভ। অথচ তারা সুন্নি আর ওয়াহাবি নিয়ে মারামারি করছে। লজ্জা, লজ্জা, দুঃখ, আফসোসের বিষয় যে এত এত মূর্খতার মধ্যে আমরা ডুবে আছি। নিজের মধ্যে রাসূলের সুন্নাহ নাই, অথচ নবী কিসের তৈরি? তিনি কি মাটির তৈরি নাকি তিনি নূরের তৈরি? এই নিয়ে আমরা ব্যস্ত আছি। কেন ভাই? এটা আপনার কি প্রয়োজন? নবী মাটির তৈরি নাকি নবী নূরের তৈরি? এটার তো কোনো প্রয়োজন আপনার নাই। আপনি রাসূলের সুন্নাহ মানেন, আপনি দাড়ি রাখেন, আপনি টুপি পরেন, আপনি পাঞ্জাবি পরেন, জুব্বা পরেন এবং আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। আপনি রাসূলের দেখানো পথে আপনি চলাফেরা করেন। রাসূল যেই পথ প্রদর্শন করে গিয়েছে সেই পথে আপনি নিজের জীবনকে সাজান, তাতেই যথেষ্ট। নবী, আল্লাহ পাক নবীকে সৃষ্টি করেছেন, এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে আপনি কেন হাত দেন? আপনার তো জানার কোনো প্রয়োজন নেই নবী মাটির তৈরি নাকি নবী নূরের তৈরি। আপনি যদি মৃত্যুবরণ করেন তাহলে আপনাকে জিজ্ঞাসা করা হবে না আপনি নবী মাটির তৈরি নাকি নবী নূরের তৈরি, বরং আপনার সামনে আল্লাহ রাসূলের সূরতকে এনে জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তার দেখানো পথে তুমি চলেছো কিনা। আপনি মারা গেলে জিজ্ঞাসা করা হবে না নবী নূরের তৈরি নাকি নবী মাটির তৈরি, বরং আপনার রবকে সেটা জিজ্ঞাসা করা হবে, আপনার ধর্ম কি সেটা জিজ্ঞাসা করা হবে, আপনার আমলের কথা জিজ্ঞাসা করা হবে। আপনি কোন পথে চলেছেন? আপনি কাদের পথ অনুসরণ করেছেন? আপনি বাস্তবে পশ্চিমা পথ অনুসরণ করেছেন? আপনি বাস্তবে রাসূলের সুন্নাহ অনুসরণ করেছেন নাকি নাকি আপনি ইউরোপের ফুটবল খেলোয়াড়দের পথ অনুসরণ করেছেন? অত্যন্ত দুঃখ এবং লজ্জার সাথে বলতে হয়, আজকে আমাদের মাথায় ইউরোপের ফুটবল খেলোয়াড়দের ডিজাইনের চুল, আজকে আমাদের দাড়ি ক্লিন শেভ করা, আজকে আমাদের ড্রেস ফুটবল খেলোয়াড়দের মতো, আমাদের স্ট্যাটাস, আমাদের চলাফেরা, আমাদের লাইফস্টাইল সবকিছু ইউরোপের মতো। অথচ আমরা লজ্জার সাথে বলতে হয় আমরা নবী মাটির তৈরি নাকি নবী নূরের তৈরি, মিলাদ কিয়াম করা জায়েজ নাকি না জায়েজ, এই সকল ছোট ছোট বিষয়গুলো দিয়ে মুসলিমদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে আমরা ঐক্য নষ্ট করছি, বিভক্তি তৈরি করছি। অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়। অথচ আজকে প্রত্যন্ত অঞ্চলের মুসলিমরা অবহেলিত, তাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে না, তাদের কাছে যাওয়া হচ্ছে না, তাদের খবর নেওয়া হচ্ছে না। আর খ্রিস্টানরা এই সুযোগকে লুফে নিয়েছে। তারা তাদের অর্থ দিয়ে, তারা তাদের সম্পদ দিয়ে, তারা তাদের জান এবং মাল দিয়ে তারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে কোমর বেঁধে নেমে গিয়েছে মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য। শুধু মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ এবং অন্যান্য উপজাতি সহকারে অসংখ্য মুসলিম হয়ে গিয়েছে। লক্ষ লক্ষ মুসলমান অলরেডি খ্রিস্টান হয়ে গিয়েছে। পাহাড়গুলোতে পাহাড়ি উপজাতিরা খ্রিস্টান হয়ে গিয়েছে, পাহাড়গুলোতে হিন্দুরা খ্রিস্টান হয়ে গিয়েছে, পাহাড়ে বসবাসরত বৌদ্ধরা খ্রিস্টান হয়ে গিয়েছে। অর্থের বিনিময়ে, সম্পদের বিনিময়ে, সামান্য একটা ঘরের বিনিময়ে, শিক্ষার অভাব, তাদের তাদের চলাফেরার অভাব, তাদের জায়গার অভাব, তাদের থাকার অভাব, তাদের সুবিধা নেই, তাদের কষ্ট, তাদের দুঃখ, এগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই আর খ্রিস্টানরা যদি এই সুযোগকে লোফে নেয় তাহলে তো তারা খ্রিস্টান হয়ে যাবে। তারা তো এগুলো বুঝে না। তারা দেখবে তাদেরকে কে অর্থ দিচ্ছে, তাদেরকে কে সহযোগিতা করছে, তারা তাদেরকে অনুসরণ করবে। প্রিয় ভাই ও বোনেরা, আসুন আর সুন্নি ওয়াহাবি নিয়ে মারামারি না করে আমরা এখনো পর্যন্ত সময় আছে, আমরা আমাদের প্রত্যন্ত অঞ্চলের মুসলিম ভাইদেরকে দাওয়াত দিই এবং যে সকল ভাইরা ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে গিয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে আবার ইসলামে পুনর্দীক্ষিত করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এর উত্তম প্রতিদান দান করবেন। আর আমরা যদি এখনো পর্যন্ত কে সুন্নি, কে ওয়াহাবি, কে আহলে হাদিস, কে শিয়া এই মতভেদ নিয়ে নিজেরা নিজেরা নিজেদের মধ্যে ফাটল তৈরি করতে থাকি তাহলে একদিন আমরা নিঃস্ব হয়ে যাব। আমাদের কিছুই করার থাকবে না, আমাদের পাশে কেউ থাকবে না, আমাদের সাহায্য করার কেউ থাকবে না। আর আমার প্রত্যন্ত অঞ্চলের সমস্ত মুসলিম ভাইরা আস্তে আস্তে খ্রিস্টান হয়ে যাবে। আজকে খ্রিস্টান মিশনারিরা এই টার্গেট নিয়ে প্রত্যন্ত অঞ্চলে দাওয়াতের কাজ করছে যে যদি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায় তাহলে প্রত্যন্ত অঞ্চলে তারা একটি স্বতন্ত্র খ্রিস্টান রাষ্ট্র গঠন করবে। আর এখানে যদি বিশ্বমুরলরা হস্তক্ষেপ করে তাহলে অবশ্যই এটা তাদের পক্ষে সম্ভব। আর আমরা যদি বেশি বেশি দাওয়াতের মাধ্যমে খ্রিস্টানদের এই পথযাত্রাকে আটকাতে না পারি তাহলে এটা হবে। আর যদি আটকাতে পারি তাহলে তারা এই কাজ করতে পারবে না, তারা আমাদের রাষ্ট্রকে বিভক্ত করতে পারবে না। এই প্ল্যান নিয়ে তারা প্রায় 50-60 বছর যাবৎ কাজ করছে। আমাদের উচিত এখনই সতর্ক হওয়া, সুন্নি, ওয়াহাবি, আহলে হাদিস, শিয়া এই সমস্ত বিষয় নিয়ে মারামারি না করা। ভাই, আপনি নামাজ পড়েন তো, আপনি রোজা রাখেন তো, আপনি আল্লাহকে মানেন তো, আপনি রাসূলকে মানেন তো, এটাই যথেষ্ট। কে সুন্নি, কে ওয়াহাবি এটা জানার কোনো প্রয়োজন নাই। নবী মাটির তৈরি নাকি নবী নূরের তৈরি এটা জানার কোনো প্রয়োজন নাই। এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব আপনি রাসূলের সুন্নাহ অনুযায়ী চলছেন কিনা। আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি আল্লাহর হুকুম মেনেছেন কিনা, আপনি কাদের কৃষ্টি কালচার মেনেছেন, আপনি ইসলামী কৃষ্টি কালচার মেনেছেন নাকি আপনি পশ্চিমা বিশ্বকে নিজের অন্তরে লালন করেছেন।
নাকি পশ্চিমা বিশ্বকে আপনি নিজের জন্য নির্ধারণ করেছেন? আল্লাহ পাক এটা দেখবেন। সুতরাং আমাদের এখনই উচিত সতর্ক হওয়া, নিজেদের গঠনে, নিজেদের চলনে বলনে ইসলামকে নিয়ে আসা এবং পশ্চিমা কালচারকে চিরতরে বিদায় দেওয়া। আল্লাহ পাক তৌফিক দান করুন।